ঘুষের মহোৎসব দেশে বছরে লেনদেন ১২,০০০ কোটি টাকার বেশি। বিস্ফোরক দাবি, টিআইবির দেশে দুর্নীতি কমছে না, বরং আরও বিস্তৃত হচ্ছে, এমনই উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটির সাম্প্রতিক জরিপে দাবি করা হয়েছে, ২০২৫ সালে বিভিন্ন সেবা খাতে ঘুষ লেনদেনের পরিমাণ ১২,৬৩৩ কোটি টাকারও বেশি, যা আগের তুলনায় প্রায় ১৬% বেশি। বৃহস্পতিবার প্রকাশিত এই জরিপের পর নতুন করে প্রশ্ন উঠেছে, সাধারণ মানুষের সেবা পাওয়ার অধিকার কি এখন ঘুষের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে? টিআইবির তথ্য অনুযায়ী ১০ জনের মধ্যে প্রায় ৮ জন কোনো না কোনোভাবে দুর্নীতির শিকার হয়েছেন, আর ৬৩% বেশি পরিবারকে সেবা পেতে ঘুষ দিতে হয়েছে। স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিখাতে অনিয়মিত অর্থ লেনদেনের হার উদ্বেগজনকভাবে বেড়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। সবচেয়ে আলোচিত তথ্য হল, কিছু পরিবার ঘুষ দিতে গিয়ে তাদের বার্ষিক আয়ের চেয়েও বেশি অর্থ ব্যয় করেছে। কোনো কোনো ক্ষেত্রে সেই ব্যয় বার্ষিক আয়ের ৫ থেকে ৬ গুণ পর্যন্ত পৌঁছেছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির সবচেয়ে বড় শিকার নিম্ন আয়ের মানুষ। তার মতে, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতিই করছে না, সমাজে বৈষম্যও বাড়িয়ে দিচ্ছে। প্রতিবেদনে দুর্নীতি দমন কমিশনের দুদক কার্যকারিতা নিয়েও পরোক্ষ প্রশ্ন উঠেছে। জরিপে অংশ নেওয়া অধিকাংশ মানুষ মনে করেন, দুর্নীতির যথাযথ প্রতিকার হচ্ছে না। এমনকি দুর্নীতির শিকার হলেও খুব কম মানুষ দুদকের কাছে অভিযোগ করেছেন। টিআইবির এই প্রতিবেদনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও আলোচনা শুরু হয়েছে। অনেকের প্রশ্ন, যদি দুর্নীতির বিরুদ্ধে এত প্রতিষ্ঠান ও উদ্যোগ থাকে, তাহলে ঘুষের পরিমাণ কেন বছর বছর বাড়ছে? আবার কেউ কেউ বলছেন, এই পরিসংখ্যান দেশের সেবা ব্যবস্থার বাস্তব চিত্রই সামনে এনেছে। প্রতিবেদনটি প্রকাশের পর দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ, দুদকের ভূমিকা এবং জনসেবার স্বচ্ছতা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।